যশোর সেনানিবাসে সমরাস্ত্র প্রদর্শনী। যশোর সেনানিবাসে শুরু হয়েছে 6 দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী। রবিবার 24শে মার্চ বিকাল 3টায় বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ। স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে যশোর ক্যান্টনমেন্ট কলেজ মাঠে সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এই প্রদর্শনী বাংলাদেশ সেনাবাহিনী ও অসামরিক জনসাধারণের মধ্যে সুসম্পর্ক স্থাপন করবে, যা দেশ গড়ার কাজে সবাইকে উদ্বুদ্ধ করবে। এই প্রদর্শনীতে সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জামাদি প্রদর্শন করা হবে, যা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জনসাধারণ দেখতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আর্মস এবং সার্ভিলেনের কার্যক্রম, মহান মুক্তিযুদ্ধ, যশোর সেনানিবাসের সংক্ষিপ্ত ইতিহাস, দেশ ও জাতি গঠনে সেনাবাহিনীর ভূমিকা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও সাফল্য তুলে ধরা হচ্ছে। এই সমরাস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে সেনাবাহিনীর অনেকগুলো দক্ষতা দেখানো হয়, যেগুলো সত্যিই দেখলে অবাক হয়ে যাওয়ার মতো। যশোর সেনানিবাস বাংলাদেশের যশোর শহরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি সেনানিবাস। এখানে 55 পদাতিক ডিভিশনের সদর দপ্তর অবস্থিত। এই যশোর সেনানিবাস বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেনানিবাস এবং বাংলাদেশের প্রথম বড় সেনানিবাস হলো কুমিল্লা সেনানিবাস। বছরের একটি নির্দিষ্ট সময়ে সেনাবাহিনী কর্তৃক এই অস্ত্রগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তখন চাইলেই জনসাধারণের মানুষজন এগুলো দেখতে পারবে। সেনাবাহিনীতে ব্যবহৃত সকল সরঞ্জাম, যুদ্ধের অস্ত্র এবং মুক্তিযুদ্ধের সময় যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল, কী কারণে এবং কোন অস্ত্রগুলো কী কাজে ব্যবহার করা হয়, সমস্ত সবকিছু তারা সুন্দরভাবে বিশ্লেষণ করে রেখেছে। এই সমরাস্ত্র প্রদর্শনীতে যুক্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী ও সেনাবাহিনীর অনেকগুলো ইউনিট। তার মধ্যে 55 পদাতিক ডিভিশন, 1 সিগন্যাল ব্যাটালিয়ন, 8 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন, 55তম গোলন্দাজ ব্রিগেড, 105তম পদাতিক ব্রিগেড, অর্ডিন্যান্স ডিপো, গ্যারিসন ইঞ্জিনিয়ার আর্মি ইত্যাদি। এই সমরাস্ত্র প্রদর্শনীতে গেটেই রয়েছে 2টি ট্যাঙ্ক, যে ট্যাঙ্ক সাধারণত বড় বড় যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর তাছাড়া এই প্রদর্শনীর ভিতরে গেলে দেখা যাবে মুক্তিযুদ্ধের সময় কোন ধরনের যন্ত্র, কোন ধরনের অস্ত্র এবং কি কি ব্যবহার করা হয়েছিল সেগুলো। এখানে রয়েছে একটি বড় ট্যাঙ্ক পরিবহন করা যন্ত্র, ও রয়েছে পাশাপাশি 2টি ট্যাঙ্ক, এবং ভিতরে রয়েছে আরো বেশ কয়েকটি ট্যাঙ্ক, যেখানে মানুষজন চাইলেই চড়তে পারবে। দীর্ঘ 7 দিন এই সমরাস্ত্র প্রদর্শনী 2024 অনুষ্ঠিত হবার পর আজ 30শে মার্চ এই অনুষ্ঠানটি সমাপ্ত হয়।